হ্যালো বন্ধুরা, হাউ টু বাংলায় আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে Cpanelএর সফটাকুলাস অ্যাপস ইনস্টলারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমরা ফোরাম ক্যাটাগরির মোটামুটি সবচেয়ে পপুলার ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে PHPBB। আজকে আমরা PHPBB কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখন এই মুহূর্তে আছি আমার Cpanel ইন্টারফেসে। এখন নিচে সবচেয়ে নিচে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার নামে এখানে মেনু দেখা যাচ্ছে। এখানে স্ক্রিপ্টের মধ্যে মোটামুটি পপুলার কিছু স্ক্রিপ্টের লিঙ্ক দেওয়া আছে এবং নিচে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, যেমন ব্লগের মধ্যে সবচেয়ে পপুলার ছিল ওয়ার্ডপ্রেস, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরে আছে মাইক্রো ব্লগ, তারপর আছে পোর্টালস বা CMS, তারপরে আছে ফোরাম। আজকে আমরা ফোরামের একটি ওয়েব অ্যাপ্লিকেশন PHPBB কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। তো এখান থেকে PHPBB ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে আমরা PHPBBর পেজে যেতে পারি। তো চলুন যাই, এখানে ক্লিক করলাম। এখন আমরা PHPBBর পেজে চলে আসছি। তো এখন কি করব, আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করব, ইনস্টল নাও। এখন এখানে HTTPS অর্থাৎ সিকিউর URL অর্থাৎ SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে এবং এখানে সিকিউরের জন্য দুইটা লিঙ্ক আছে এবং আনসিকিউরের জন্য দুইটা লিঙ্ক আছে, একটা www সহ আর একটা www ছাড়া। তো আপনার যদি SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে তাহলে www সহ অথবা www ছাড়া আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ইউআরএলটা সিলেক্ট করতে পারেন। এবং SSL সার্টিফিকেট যদি ইনস্টল না করা থাকে তাহলেও এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমার যেহেতু SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে এবং আমি www এটা আমার পছন্দ, এই কারণে আমি এটা সিলেক্ট করতেছি। এখন এখানে ডোমেন নেম আছে, যে এখান থেকে ডোমেন সিলেক্ট করতে হবে যে ডোমেনে আপনি ইনস্টল করবেন ওয়েব অ্যাপ্লিকেশনটি। যদি আপনি মেইন ডোমেনে অর্থাৎ 24/7/assistant.com অথবা আপনার ওয়েবসাইট ডোমেন example.com এ ইনস্টল করতে চান তাহলে এখানে কিছু লেখা থাকলে, যেরকম PHPBB বাই ডিফল্ট লেখা আছে ডিরেক্টরি, আমি এটা কেটে দিব। অথবা যদি আপনি example.com/forum অথবা 24/7-assistant.com/forum এই লিঙ্কে ইনস্টল করতে চান তাহলে এখানে ফোরাম দিতে হবে, অথবা আপনার পছন্দ অনুযায়ী ফোল্ডার নেম দিতে পারেন যেটা ইউআরএল হিসেবে ইউজ হবে। তো এখানে দিলাম। এখন বোর্ডের নেম আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন। সাইট ডিসক্রিপশন, এই ফোরাম কি ব্যাপারে সেই ডিসক্রিপশনটা আপনি এখানে দিতে পারেন। বোর্ড ইমেল, এখানে আপনার ইচ্ছামতো বোর্ডের ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি যেহেতু এটা টেস্ট ইনস্টলেশন, আমি এগুলো যে ইউআরএলটা আছে সেটা রাখবো। আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে অ্যাডমিন ইউজার নেম কি হবে, অ্যাডমিন, অথবা আপনি অন্য কোনো নাম দিতে পারেন। অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারেন অথবা আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিতে পারেন। এখন অ্যাডমিন ইমেল, এখন আপনি এখানে অ্যাডমিন ইমেল দিবেন। এখানে বাই ডিফল্ট আমার ডোমেন অনুযায়ী এখানে ইমেল চলে আসছে। তো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এখানে চেঞ্জ করব না। আমি পাসওয়ার্ডটা কপি করে রাখবো, কারণ লগ ইন করে আপনাদেরকে যেন দেখাইতে পারি। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে চেঞ্জ করব না, তবে আপনি ইচ্ছা করলে এখানকার প্রিডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। অ্যাডভান্স অপশন অর্থাৎ ডেটাবেজ অপশন, ব্যাকআপ অপশন। তো ডেটাবেজ অপশন আমি সাজেস্ট করব ডেটাবেস কি, প্রেফিক্স কি, এইগুলো সম্পর্কে পূর্ণ ধারণা না থাকলে এটা টাচ করবেন না। তো আমি এখানে যেমন আছে তেমনই থাক। ডেটাবেস লোকেশন, এটা ডিফল্ট আছে, ডিফল্টই ওকে। ব্যাকআপ, অটোমেটেড ব্যাকআপস, আপনি যদি চান Cpanel আপনার ওয়েবসাইটের ফাইল ডিরেক্টরিগুলো অটোমেটিক ব্যাকআপ করে, তাহলে এখানে আপনি দেবেন এই ব্যাকআপটা কিভাবে চান, প্রতিদিন একটা করে ব্যাকআপ, প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ, বা প্রতি মাসে একটা করে ব্যাকআপ। সেই আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এবং ব্যাকআপ রোটেশন, এখানে আপনি কাস্টমে গেলে আপনার ব্যাকআপ রোটেশন সিলেক্ট করতে পারবেন, কয়টা করে ব্যাকআপ থাকবে। অর্থাৎ এখানে যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, এখানে দেয়া আছে কয়টা করে ব্যাকআপ থাকবে, 4টা। এখানে 4টার মানে হচ্ছে 4টা কপি থাকবে সব সময়, আপনার ব্যাকআপ লোকেশনে 4টা কপি সব সময় থাকবে। 4টার বেশি কপি হলে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আগের ব্যাকআপটা ডিলিট হয়ে যাবে। এখানে ওয়ান্স এ মান্থ এর অর্থ হচ্ছে প্রতি 4 মাসের ব্যাকআপ থাকবে, তার আগের মাসের ব্যাকআপ
4 মাস আগের অর্থাৎ পঞ্চম মাসের ব্যাকআপ ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখন কোনো ব্যাকআপ রাখবো না, এখন জাস্ট শুধু ইনস্টলে ক্লিক করবেন, তাহলে এটা ইনস্টল হওয়া শুরু হবে এবং খুব দ্রুত এটা ইনস্টল কমপ্লিট হবে। এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখি। এই রুট ইউআরএল এ আমরা এখন যাব। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সফলভাবে আমাদের পিএইচপিবিবি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং এটা মাত্র কয়েক মিনিট সময় লাগছে এটা ইনস্টল করতে। এখন আমরা এখান থেকে লগ ইন করতে পারি। এখানে আমরা লগ ইন করবো। পাসওয়ার্ড তো কপি করছি, অ্যাডমিন, কপি করে পাসওয়ার্ড পেস্ট করলাম, লগ ইন। এখন এখানে আমরা ফোরামে লগ ইন করেছি। এখন এখানে নিউ টপিক ক্রিয়েট করা যাবে, অথবা এটা টপিক পড়া বা ডিলিট করা যাবে। এখানে অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে, অ্যাডমিন লগ ইন করা আছে। এখানে আমরা মডারেটর প্যানেলে যেতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল প্যানেলেও যেতে পারি। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল প্যানেলে যেতে চাইলে আবার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল প্যানেলের ভিতরে আছি। এখন সব কিছু আমরা দেখতে পারতেছি, অর্থাৎ আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং খুব সহজে আমরা ইনস্টলেশন এটা কমপ্লিট করতে পারছি। তো এখন তাহলে বন্ধুরা, আশা করি পিএইচপিবিবি ফোরাম ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে সিপ্যানেল ইন্টারফেস থেকে সফটাকুলাসের মাধ্যমে খুব সহজে খুব দ্রুত ইনস্টল করা যায় সেটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি। তারপরও যদি এই ইনস্টলেশন পারপাসে কোনো সন্দেহ থাকে বা কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে, তাহলে কমেন্টসে আপনারা আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন, ফেসবুক পেজে লাইক দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই দয়া করে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।